হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। দেখেন, পাবলিক প্লেসে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় না। আমি আপনাদের সবাইকে আমার ফেসবুক লিংক দিয়ে দিব। অবশ্যই আমার ফেসবুক লিংকে আপনারা মেসেজ করতে পারবেন, আমি সবার মেসেজের রিপ্লাই দিব। কেউ যদি স্কিপ হয়ে যায়, কারো মেসেজে যদি আমি রিপ্লাই না করতে পারি, সেক্ষেত্রে আমার ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্ট দেখে অবশ্যই স্পেসিফিকভাবে তার মেসেজের রিপ্লাই করে দিব। বর্তমান সময়ে যে সমস্যাটার সম্মুখীন হইতেছে সাধারণ জনগণ, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে, বর্তমান সময়ে এই দুইটি ভিসা হচ্ছে না, বা কোনো দোকানে গেলে বা কারো কাছে গেলে কোনো দালাল ধরলে সে বলতেছে 80,000, 1,00,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এইসব টাকা নিতেছে। এইসব টাকার বিনিময়ে তাকে ভিসা করিয়ে দিবে, এরকমটা বলতেছে দালালরা। এতগুলো টাকা লাগতেছে, আপনাদের এতগুলো টাকা খরচ হইতেছে, তারপরেও আপনাদের কাছ থেকে সময় নিতেছে 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে তারা ভিসা করিয়ে দিবে। দেখেন, আমি বলি আপনাদের, আমি সবসময় একটা কথা বলি আপনাদের, কোনো দালাল বা কোনো এজেন্টের আপনার অ্যাবিলিটি নেই ইন্ডিয়ার ভিসা করিয়ে দেওয়ার মতো। সেটা 5,000 হোক বা 5 লাখ হোক, কোনো অ্যাবিলিটি নেই। সে আপনার কাছ থেকে টাকা নিবে, আপনাকে নর্মাল প্রসেস সে করিয়ে দিবে। পরবর্তী সময়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য, ছবি তোলার জন্য, পাসপোর্ট জমা দেওয়ার জন্য, ফাইল জমা করার জন্য আইভেক সেন্টারে কিন্তু আপনারই যাইতে হবে। সে যায় কিন্তু এগুলো করে দিতে পারবে না আপনার কাছ থেকে। তাহলে সে এতগুলো টাকা কেন নিচ্ছে? সে আপনাকে বোকা বানাচ্ছে, সে আপনাকে মিথ্যা কথা বলে বোকা বানাচ্ছে, আপনার কাছে এতগুলো টাকা হাতিয়ে নিচ্ছে। প্রথমবার যদি আপনার ফাইল রিজেক্ট হয়, আপনাকে আবার দ্বিতীয়বার দাঁড়া করাবে। দ্বিতীয়বার রিজেক্ট হলে তৃতীয়বার দাঁড়া করাবে। আমরা সবাই জানি কম বেশি যে ইন্ডিয়ার ভিসা নর্মালি একবার দুইবার রিজেক্ট করার পরে, কেউ কেউ প্রথমবারই পেয়েছে, কেউ কেউ একবার দুইবার রিজেক্ট করার পরে 3বারের বেলায় পায়, কেউ প্রথমবার রিজেক্ট করার পরে দ্বিতীয়বার পায়। তো এই ব্যাপারগুলো সবাই খেয়াল করবেন যে রিজেক্ট হওয়ার পরে সে কিন্তু আবার আপনাকে পাঠাচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু গ্যারান্টি ভিসা দিতে পারছে না। সে বলছে গ্যারান্টি ভিসা, কিন্তু পরবর্তীতে বলতেছে বন্ধ হয়ে গেছে ভিসা, এই সমস্যা ওই সমস্যা, অনেক অজুহাত দেখাচ্ছে। এক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা খুব সহজে নিজেরাই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি আবেদনের সময় কোনো কিছু না বুঝেন, আপনি আমাকে ফেসবুকে মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। কারো যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয়, সে আমাকে অবশ্যই জানাবেন, আমি তাকে পুরোপুরি হেল্প করব। কোনো দালালের দরকার নেই, কাউকে দরকার নেই। আপনি দালাল দিয়ে কী করবেন? দালাল আপনাকে উল্টাপাল্টা অ্যাপ্লাই করে দিচ্ছে, সেক্ষেত্রে ভিসা রিজেকশনের হার বেড়ে যাচ্ছে। আপনার কাছ থেকে 50,000, 1,00,000 টাকা, 1.5 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে আপনার লস, দালালের লস না। আপনাকে পরবর্তীতে সেই টাকা ব্যাকও করবে না। আপনার একবার ভিসা না হলে আপনাকে 2বার 3বার তারা করাবে। একসময় না একসময় আপনার ভিসা হবে, এটা ও জানে। এটা যারা ইন্ডিয়ার লাইনে আছে, ভিসার লাইনে, তারা এটা সবাই জানে। একবার না হলেও 2বার 3বারের বেলা ভিসা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই ভুলটি করবেন না। হয় আপনি নিজে অ্যাপ্লাই করবেন, যদি নিজে অ্যাপ্লাই করতে কোনো কিছু না বোঝেন বা ভুল হয় বা এই জিনিসটা বুঝতেছেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, ফেসবুকে আমাকে নক দেবেন। সবাইকে আমি এই হেল্পটা করব। ইন্ডিয়ার ভিসার ব্যাপারে যে কোনো প্রবলেম হোক না কেন, সেটা আমি আপনাদের খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিব। যত ফাইল গোছানোর ব্যাপার আছে ইন্ডিয়ার ভিসার ব্যাপারে, সব ফাইল কিভাবে স্টেপ বাই স্টেপ গোছাবেন সেটি আমি আপনাদের বলে দিব। ফেসবুকে মেসেজ করার আগে অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করবেন, এতে আমার বুঝতে সুবিধা হয় আপনারা মেসেজ করেছেন বা আপনাদের মেসেজ পেতে আমার সুবিধা হয়। আজকে এই পর্যন্তই। কারো যদি বোঝার কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।